সাহিনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন দেখো লাল শাকগুলো আমি তুলে নিচ্ছি, রান্না করব। সকালে তাইহানকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আজকে ও কেক নিয়ে গিয়েছে টিফিনে। আজকে ব্রেড জ্যাম ছিল কিন্তু ও ব্রেড খাবে না বললো, সেজন্য কেক দিলাম। তো যাই হোক, আজকে ভেবেছিলাম না সয়াবিন আলু রান্না করব। তারপর উপর থেকে দেখলাম আমার শাশুড়ি মাংস রান্না করছে, তো ভাবলাম ওটা বেকার হয়ে যাবে, মাংস থাকলে কে আর সয়াবিন খাবে। তো সেই জন্য লাল শাক তুলে নিলাম, এটাই রান্না করব। তাইহানের পাপাও লাল শাক খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। নিচে সবজি হচ্ছে না, তো একটা সবজির তরকারি আমাদের ডেলি হয়, তাই এটাই রান্না করলাম। আর তাইহানের ডাল। আর আজকে তো তাইহানের এক্সাম আছে দুটো, এটা সারপ্রাইজ টেস্ট, তো কি হবে জানি না। ওকে ভালোভাবেই প্র্যাকটিস করাই, কিন্তু একটু গুলিয়ে ফেলে। আর এখন যেহেতু কদিন শরীর খারাপ ছিল, তো আর লেখারও এনার্জি বেশি পাচ্ছে না, তো জানি না কি করবে। তো যাই করুক, অত চাপ নেই, আমরা অত চাপ দিই না ওকে। তো দেখো এই কটা লাল শাক কেটে নিয়েছি আর ধনেপাতা। লাল শাকের না কিছু কিছু ফুল হয়ে গিয়েছিল, সেগুলো বাছতে একটু লেট হলো। আর তাই জন্য পাপাকে জিজ্ঞেস করছিলাম, ও বললো ফুল খাওয়া যায়, অসুবিধা নেই। আর এদিকে দেখো গাজরগুলো রেখেছি, ভেবেছিলাম আজকে গাজরের হালুয়া বানাবো, কিন্তু এই চারটেতে তো হবে না। তাই জন্য পাপা এমনি গাজর খায়, তো রাখা ছিল, ভেবেছিলাম ওটা দিয়েই বানাই। তো অল্প কাটা সবাইকে দেবো, তো সেজন্য ভাবলাম আরও কটা আনতে বলি। তো বাসনগুলো পড়েছিল, ওগুলো মেজে নিয়েছিলাম। আর লাল শাক রান্নাটাও হয়ে গিয়েছে, আর তাই জন্য পাপা আরও গাজর এনে দিয়েছে। তো এই কটা দিয়েই আমাদের হয়ে যাবে সবার। লাল গাজর আর অরেঞ্জ গাজর মিক্সড করেই করতে হচ্ছে, তাই জন্য পাপা লাল গাজর পায়নি। তো এটা দেখো গ্রেটারে গ্রেট করছিলাম, এটা দিয়ে তো হাত ব্যথা হয়ে যায়, তো সেজন্য দেখো আমি মিক্সার গ্রাইন্ডারে করেছি। আর খুব সুন্দরভাবে 30 সেকেন্ডেই দেখো হয়ে গিয়েছে। দুবারে করলাম আর কি সুন্দর হয়ে গেল তাড়াতাড়ি। আর ওটা দিয়ে করলে আমার হাত পুরো যেত। আর তাইহানের পাপা আর তাইহান ছাদে আছে, কাজ করছে ছাদেতে, আর তাইহান খেলা। তো সেই জন্য ভাবলাম এখনই গাজরের হালুয়াটা করে নিই, রাতের বেলা যখন আমার শ্বশুর আসবে তখন দেব। আর ঠান্ডা ঠান্ডা ভালো লাগে, আর যদি রুটি দিয়ে খেতে পারে তো খাবে। তো এখন দেখো ঘি দিয়ে দিলাম, তাতে দিলাম এলাচ, দারচিনি আর লং। তো এবছরে প্রথম আমি গাজরের হালুয়া বানাচ্ছি, আগের বছরেও বানিয়েছিলাম। তো এটা সেটা সব ধরনের রান্নাটা করতে খুব ভালো লাগে, মিষ্টি জাতীয় বিশেষ করে। এরপরে একদিন ভাবছি মাখা সন্দেশ বানাবো, খেজুরের গুড় দিয়ে, ওটা দারুণ হয়। তো যদি বানাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন দেখো একটুখানি নুন দিলাম, একটু ঢাকা দিয়ে করব। আর একটা জায়গায় দুধ আমি গুলে নিয়েছি, লিকুইড দুধ ইউজ করছি না, পাউডার দুধই আমি একটু গুলে নিয়েছি। তো 1 মগের মতো সেটা দিয়ে দিলাম। আর পরে তো পাউডার দুধ আবার ওপর থেকে ইউজ করব, যত দুধ পড়বে ততই তো টেস্ট লাগবে। খোয়া ক্ষীর থাকলে দিতাম, কিন্তু নেই যেহেতু, এইটা দিয়েই হয়ে যাবে। আবারও একটু ঢাকনা বন্ধ করে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। আর কাজুগুলো একটু আধ ভাঙা করে রেখেছিলাম, সেটা ওপর থেকে দিয়ে দিলাম। একটু আগেই দিই, কারণ কাজুর সেন্টটাও যাতে আসে। শেষে তো ওপর থেকে আবার দেব। তো এখন দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, চেখে দেখেছিলাম আর একটু চিনি লেগেছিল। তো কথা বলতে বলতে না গলা একদম ধরে যাচ্ছে, আর তাইহানকে পড়ানোর তাড়াও রয়েছে। তো ছোট ছোটই ব্লগ দিচ্ছি, তোমরা একটু পুরো ওয়াচ করার চেষ্টা করো, তাহলে আমি খুশি হব। 6-7 মিনিট 8 মিনিটের ভিডিও দিচ্ছি, সেটাও যদি পুরো না দেখো কিরকম একটা লাগে, কিন্তু আমার দুঃখ হয়, এত কষ্ট করে ভিডিও বানাই। তো ওপর থেকে দেখো আমি দিয়ে দিচ্ছি পাউডার দুধ, আরও একটু দিয়েছিলাম। তো এখনও তো এটা মাখো মাখো হবে, তো আরও একটু ঢাকনা বন্ধ করে হতে দেব। তো শেষে না একটু ডেকোরেশন করেছিলাম, তাই জন্য পাপাকে ছবি তুলে পাঠিয়েছিলাম, ও আবার স্ট্যাটাস রেখেছে। একটুখানি 1 চামচ খেয়ে গেছে, রাতে সবাই খাওয়া হবে, তো সেই জন্য ও একটুখানি খেয়ে গেছে, আব্বা এলে তারপরেই দেওয়া হবে। তো ওপর থেকে ঘি দিয়ে দিচ্ছি, দুধটা আরও টেনে নেবে, তারপরে আমি ডেকোরেশন করে আবার দেখাচ্ছি তোমাদের। তো কার কার গাজরের হালুয়া ভালো লাগে অবশ্যই জানিও। তো ডেকোরেশনটা এইভাবে করেছিলাম, ডেকোরেশনটা তাইহানের পাপার জন্য। তো অর্ধেকটা নিচে দেবো বলে তুলে রেখেছি, আর অর্ধেকটা আমরা খাবো। তো এই শীতে কে কে গাজরের হালুয়া বানিয়ে খেয়েছো অবশ্যই কমেন্টস করে জানিও। এটা দেখো আজকের স্মার্ট বাজার থেকে তাইহানের পাপা কিনেছে, কি সুন্দর, 99 টাকা নিয়েছে, তাই তো? দেখো 3টে বক্স, কিউট কিউট ছোট ছোট 3টে বক্স। আর এটা একটা বড় এয়ার টাইট, এইগুলোও তাই এরকম।
একটা বিস্কুটও ঢুকবে না, এত ছোট এটা, এত ছোট। তো এই ভিডিওটা না তাই পাপা দোকানে গিয়ে তারপরে পাঠিয়েছে। ও প্রতিদিন 20 টাকার মাছ কিনে আর বিড়ালকে খাওয়ায়। ও দোকানে বিড়াল পুষেছে তো, আর বিড়ালগুলো ওকে খুব ভালোবাসে। এই তো, হ্যাঁ এই তো, এই আয় কই, সেই সাদাটা কই, ছোটটা কই, চলে আয় চলে আয় চলে আয়, এই এসে গেছে। এইতে খাবার আছে। এইটা দেখলে সে আমার বাটা মাছ চাইবে, তাই হয়। তো আজকে ভিডিও এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। চ্যানেলে কেউ নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, টাটা।